আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। তো অবশ্যই দেখেন যে আমি একটা বাগানে আছি। আমার এখানে যেহেতু একটা কলমির বেড করা হয়েছে, দেখেন আমি যেখানে থাকি না কেন মশা চলে আসবে আমার গায়ে। আমি এগুলো বুঝিনি কো। যাই হোক, ওই প্রসঙ্গে না যাই। আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন কলার পাতা দিয়ে মাটিগুলো ঢেকে দেওয়া আছে। তো মাটিগুলো ঢেকে যখন দেওয়া আছে, তাহলে অবশ্যই কী দিয়ে আছে অবশ্যই আপনাদের আমি দেখাবো। সব দিয়ে আপনাদের বলে রাখি, আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো আমি এখানে আপাতত কলমি লাগানোর জন্য কলমির চারা দিতে হয়। তো এটা কলমির একটা বেড। আমি আপাতত দেখাচ্ছি, এর আগে কলমি চাষ করেছিলাম, এবারটাও কলমি চাষ করব। কারণ কলমি চাষে লাভ লস অনেকে বলে যে লস হয়। আমি তো দেখেছি লসের কোনো দেখি নাই, বেশিরভাগ লাভটাই বেশি হয়। কারণ আমি এর আগে প্রথম কলমি চাষ করেছি। তো আমি প্রায় 1 বিঘা জমিতে 28,000 টাকা কলমি বিক্রি করেছিলাম, 28,000। তো বুঝেন, তারপর আমি যা কলমি বিক্রি করলাম তার একদিন পরে দাম আরও বেড়ে গেল। এমন কিছু করার নাই, যেহেতু দেওয়া হয়ে গেছে। আর আপাতত এই যে কলমির চারা দেওয়ার জন্য বেড তৈরি করা হয়েছে। কলমির চারা দেখাচ্ছে, আপনাদের দেখাবো যে ফুটে গেছে কিনা। দেখেন, মানে আজ 3 দিন বয়স হচ্ছে কলমির চারা দেওয়ার, মানে বেড তৈরি করার 3 দিন বয়স। এই যে দেখেন সব বের হচ্ছে, এই যে। সেই জন্য দেখলাম যেহেতু বের হয়ে যাচ্ছে, এগুলো তো রেখে দিয়ে লাভ নাই, কারণ এগুলো দ্রুত সরিয়ে ফেলা উত্তম। সেই ক্ষেত্রে এখন এই যে সরিয়ে ফেলা হলো, মানে সরিয়ে ফেলবো। জায়গায় জায়গায় 2-1টায় দেখলাম যে কী অবস্থা, সেজন্যে আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে দেখাচ্ছি যে যদি মুখটা ফাটে তাহলে আপনারা এটা সরিয়ে ফেলবেন, যাতে করে আলো বাতাস পানি পড়লে আরও দ্রুত এটা আপনার গজিয়ে পড়বে। তো এখন আমি যে আছে এগুলো পরিষ্কার করব। এই যে এগুলো রেখে দেওয়ার কোনো লাভ নাই, এগুলো রেখে দেওয়ার কোনো লাভ নাই। সেজন্য আপনাদের এখন এই অবস্থায় সরিয়ে ফেলতে হবে যদি আপনারা কলমির বেডের ভালো চান। এই যে দেখেন যে অবস্থা, এগুলো সবই পরিষ্কার করলাম। পরিষ্কার করে রাখবেন। আর এখানে প্রচণ্ড মশা, মানে টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে। মানে এগুলো হচ্ছে আপনার এই যে আলো বাতাস পেলে কলমি শাক আবার দেখা যাচ্ছে আওতায় আবার কেমন হবে না হবে, সাদা হবে কি কালো হবে, কারণ যেখানে আলো বাতাস পাবে সেই জায়গাটা মনে করুন যে ভালো হবে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনার নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।